তাহলে আমরা এখন নতুন একটা ওয়েদার আপডেট খুলবো চ্যানেল। এখন আমরা উইন্ডিতে চলে যাই। ওয়েদারে বেশি আপডেট পাওয়া যায় না, উইন্ডিতে অনেক কিছু আপডেট পাওয়া যায়। এখন একটা নতুন ঘূর্ণিঝড় আসছে, ঘূর্ণিঝড় ফেঙ্গাল। সেই ঘূর্ণিঝড়টা দেখি 5টার দিকে কোনো নিম্নচাপ নয়। এখানে সাগরে তো 27 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে। 4টার দিকে একটু খুলনায় হলো 8 কিলোমিটার বেগে, ঢাকা 4 কিলোমিটার বেগে, ময়মনসিংহতে 5 কিলোমিটার বেগে, রংপুরে 5 কিলোমিটার বেগে, শিলিগুড়িতে 2 কিলোমিটার বেগে, দার্জিলিংয়ে 1 থেকে 2 কিলোমিটার বেগে, আর কলকাতা 4 কিলোমিটার বেগে। আর খুলনাতে বেশি বাতাস হচ্ছে। আর যদি ওকে উইন্ড থেকে উইন্ড গেস্টে যায়, তা খুলনা সর্বোচ্চ 15 কিলোমিটার বেগে, ঢাকা 11 কিলোমিটার বেগে। যদি এটা যায় তা ঢাকা 17 কিলোমিটার বেগে, আর খুলনা 18 থেকে 20 কিলোমিটার বেগে। মানে এটা। আর যদি প্রেশারে যায়, এই মুহূর্তে প্রেশার হলো 1012 SPA, ঢাকা 1013 SPA, ময়মনসিংহ 1013 SPA প্রেশার। তারপর রেইন, কত বৃষ্টির সম্ভাবনা আছে কেন? রেইনের ঠান্ডারে বলতেছে এই মুহূর্তে যাই, এই মুহূর্তে 22 তারিখ 10টার দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নাই। একটু এখানে একটু 0.5 মিলিমিটার ভিডিও বানাচ্ছে, 0.5 মিলিমিটার সম্ভাবনা আছে। আর এই জায়গায় এই জেলাটায় 1.6 মিলিমিটার বৃষ্টি হচ্ছে, আর এই জায়গাটা 3.2 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। তা আমাদের খুলনায় এখনো বৃষ্টির সম্ভাবনা নাই। একটু সাগরে একটু দেখেন বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে, এখনো কোনো বৃষ্টির সম্ভাবনা নাই। যদি এখানেও চলে আসে তাহলে খুলনা বলতেছে 5.9 মিলিমিটার। তা 5.9 মিলিমিটার হলে 1 মিলিমিটার মানে 0.1, মানে ওই জায়গায় বৃষ্টি। এটা মনে হয় সর্বোচ্চ বৃষ্টি, এটার জন্য 5.9। কলকাতা হলো 9 মিলিমিটার, আর ঢাকা হলো 0, মানে ঢাকায় কোনো বৃষ্টিই নাই এই মুহূর্তে। ঢাকা হলো ক্লিয়ার। পাড়াপাড়ায় একটু ফোটা 0.1 মিলিমিটার সর্বোচ্চ। যদি রেন ঠান্ডারে যায় তাহলে বৃষ্টির সম্ভাবনাই নাই। যদি ঠান্ডার স্টমে যায়, দিন কোনো বজ্রপাত হয় কেন? দিন কোনো ঠান্ডার স্টমের সম্ভাবনা নাই, মানে কোনো বজ্রপাতের সম্ভাবনা নাই। যদি ওয়েভসে যায়, এখানে কুয়াকাটার মধ্যে 5 ফুটের মতো মানে ঢেউ আসবে। আর যদি মিটারে যায় 1.4 মিটারের মতন ঢেউ আসবে। তাহলে 4 ফুটের মতন এখানে দেখাচ্ছে। আর যদি সি টেম্পারেচার এরকম, এটা শুধু এয়ার টেম্পারেচার, মানে সমুদ্র টেম্পারেচার। তাহলে যদি সতর্কতা দেখি, অল লেয়ার 35, কোনো সতর্কতা বলে কেন? ওটা লাল সতর্কতা। যে কোনো ক্লাউডে আমরা যাই, ক্লাউডসে আসেন, এখানে খুলনায় এই মুহূর্তে ক্লাউড 29%। এই মুহূর্তে নামে 10টার দিকে যায়, 10টার দিকে 27%। ঢাকা হলো 13%। আর যদি আরো দিন পালায়, ভোরের বেলায় যায়, ভোর 6টার দিকে দিলাম, ভোর 6টার দিকে 58% হয়ে যাচ্ছে। মানে যদি লো ক্লাউডে যান, সরি মাফ করে দেন, যদি লো ক্লাউডে যান তাহলে খুলনা 3% দেখাচ্ছে। তাহলে আর যদি মিডিয়াম ক্লাউডে যান
সরি, মাফ করবেন। আবার যদি যদি নোটিফিকেশন আসতে থাকে, যদি মিডিয়াম ক্লাউডে যান তাহলে 99%, আর যদি হাই ক্লাউডে যান এখানে মিডিয়াম ক্লাউডে অবস্থান করতেছে। যদি হাই ক্লাউডে যাও তাহলে 19-99% মাঝামাঝিতে। আর যদি স্যাটেলাইটে আমি তোমাকে দেখাচ্ছি, খুলনাতে কিছু মেঘ আছে, ঢাকাতে কিছু মেঘ আছে, ইনফ্রারেড মোডে দেখি যে মেঘ আছে। তাহলে ঢাকাতে তো মেঘ আছে, বরিশালে তো মেঘ আছে, খুলনাতে তো মেঘ আছে। আর এই সমুদ্র জায়গায় তো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই যে সমুদ্রে এখানে কিছু বৃষ্টির, এই জায়গায় একটু বৃষ্টি, আর এই জায়গায় শীতাফিতা বৃষ্টির সম্ভাবনা। আর যদি দিন পাওয়াতে থাকে, কোনো ইয়াই নাই, কোনো ইয়া দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তাহলে আমরা ক্লাউডসের ইয়া দেখলাম। যদি ইয়ার কোয়ালিটিটা দেখেন, ইউজি না, ইয়ার কোয়ালিটি দেখতেছি। যদি ইয়ার কোয়ালিটিটা দেখেন, ঘূর্ণিঝড় ফ্রেঙ্গাল আসতেছে, ইয়ার কোয়ালিটিটা দেখেন, তাহলে এমজি দেখা যাচ্ছে। ইউজি মানে মাইক্রোগ্রাম আর এমজি মানে মিলিগ্রাম। তো আমরা টেম্পারেচারে চলে গেলাম। টেম্পারেচারে চলে যায়। আগে সর্বোচ্চ তাপমাত্রা, এখন সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে ছিল, দেখি মাপ করবেন, একটু কিছু ট্রাই করে নি। ওয়াইফাই আবার অন করি। ওয়াইফাই অন হয়েছে। তাহলে সর্বোচ্চ তাপমাত্রা টেম্পারেচারে সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা কত? এই যে সর্বোচ্চ তাপমাত্রা খুলনা 28°C, ঢাকা 30°C। ঢাকাতে একটু গরম আছে। চিটাগং 29°C, মহেশখালী 30, টেকনাফ 29, কলাপাড়া 28, কুয়াকাটা 27, মানে কুয়াকাটা 27, কুমিল্লা 29, মেহেরপুর 28, কলকাতা 27, এটা 28, বলসর 27। আবার দেখা যাচ্ছে না, রংপুর 28, শিলিগুড়ি 27, দার্জিলিং 18, সিলেট 29, সিলেট এই মুহূর্তে 29°C, বরিশাল 28, পিরোজপুর 28, মঠবাড়িয়া 27, মোংলা 27, ডাকব 27। এই মুহূর্তে আমাদের সিটিতে কত °C, সেটার জন্য ছোট ভাইরা 28°C। তারপর গিলাতরা 28, বটিয়াঘাটা 28, মালদা 27, পুরুলিয়া 27, রাম 24, এটা না, খড়গপুর 28, কোলঘাট 26। তাহলে এটাই সর্বোচ্চ টেম্পারেচার। তবে সর্বনিম্ন টেম্পারেচার কত? খুলনা 22, খুলনা একটু টেম্পারেচার বেশি। আবার মেহেরপুর 17, খুলনা 22, বরিশাল 22, কলাপাড়া 22, কুয়াকাটা 23, চিটাগং 23, মহেশখালী 23, টেকনাফ 24, রাজশাহী 16, মেহেরপুর 17, মালদা 15, পুরুলিয়া 14, রংপুর 13। তাহলে কত কমে চলে আসছে? ময়মনসিংহ 19, দার্জিলিং 9, এই মুহূর্তে দার্জিলিং 9°C কমে গেছে। 9 দার্জিলিং, লাভা 9,
লাভার সর্বোচ্চ তাপমাত্রা একটু দেখে নিই। আব্বা তোমার মারে লাভা সর্বোচ্চ তাপমাত্রা জানানো হয় না। লাভার সর্বোচ্চ তাপমাত্রা হলো 17। এই 17 লাভার সর্বোচ্চ তাপমাত্রা। মহেশখালী 23, তাহলে এটাই সিলেট 19, শিলচর 28, সর্বোচ্চ তাপমাত্রা শিলচর 30, শিলচর 18, তাহলে শিলচর 18, তাহলে এরকম দিন পালাতে থাকে। দিনে রংপুর 13, আব্বা সর্বনিম্ন তাপমাত্রা এখানে দেখাচ্ছে ওখানে 12 চলে আসতেছে। 92 আবার আর দার্জিলিং 8 চলে যাচ্ছে, কি ঠান্ডা দার্জিলিং এ। আরো যায় 91 92 যদি এখানে সর্বোচ্চ তাপমাত্রা বলি, আবার তো তুমি কি এখানে ঘুমানো সর্বোচ্চ বন্ধ করতেছো? তাপমাত্রা তোমাকে বলে খুলনা 25, বরিশাল 24, আব্বা, ঢাকা 25, ময়মনসিংহ 23, এত কথা বলো রাজশাহী কেন? 23, খালি game মেহেরপুর খেলা, মোবাইল 24, দেখার একটা কলকাতা উস্তাদ। 24, মোবাইল দিয়ে খড়গপুর সব আটকে রেখে 25, দেবো ভাবতেছি। কেউ দেখতে দেবো না মোবাইল। চিটাগাং 25, মহেশখালী মোবাইলগুলো 25, আপনি সব টেকনাফ নিয়ে 27, তাহলে টেকনাফে সব বাটন ঠান্ডা সেট ব্যবহার করবো গরম সবাই। আছে। ময়মনসিংহ 23, রংপুর 25, দার্জিলিং 17, লাভা 14, আর সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং থেকে 7-এ চলে আসছে। তাহলে দার্জিলিং এ কি শীত। 6টা দেখলাম, আর খুলনা 12, বরিশাল 13, ঢাকা 13, কলাপাড়া 13, কলাপাড়া 13 থাকলে কুয়াকাটা 16, কুয়াকাটা একটু গরমটা আছে এখনো। মহেশখালী 16, চিটাগং 13, টেকনাফ আবার 18, টেকনাফে আরো গরম। ময়মনসিংহ 12, রাজশাহী 11, রংপুর 13, এখানে 10, তাহলে কি ঠান্ডা। ফারেনহাইট হিসেবে দেখেন তাহলে 50 ডিগ্রি ফারেনহাইট। তুরা, সিলেট 12, শিলচর 12, লাভা তোমাকে দেখায় লাভা 10, লাভাতে একটু দার্জিলিং এসে একটু সর্বনিম্ন তাপমাত্রা একটু বেশি। তাহলে যদি আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা দেখি, আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা তোমাদের দেখাই দিই, তাহলে একটু দেখে খুলনা 26, খুলনাতে একটু বৃষ্টিপাত দেখা যাবে না। খুলনা 26, বরিশাল 24, পিরোজপুর 23, কলাপাড়া 26, এটা 23, যশোর 26, লোহাগাড়া 26, ঢাকা 27, কুমিল্লা 27, চিটাগাং 27, মহেশখালী 28, টেকনাফ 29, টেকনাফে একটু গরম আছে, সিলেটে 29, রংপুর 27, শিলচরে 29, আর খুলনাতে একটু বৃষ্টিপাত দেখা যাবে, তার জন্য 26 দেখা যাচ্ছে। দার্জিলিং 18, লাভা 18, যদি এই মুহূর্তে রাত 11টার তাপমাত্রা দেখি তাহলে দার্জিলিং 9, খুলনা 21, বরিশাল 21, ঢাকা 21, কলকাতা 21, খড়গপুর 21, মালদা 17, খুলনা রংপুর 16, চিটাগং 23, মহেশখালী 23, টেকনাফ 24, তাহলে টেকনাফে এখনো গরমটা আছে। সিলেট 20, দার্জিলিং আবার দেখা যাচ্ছে না, টপ লাইন হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে। দার্জিলিং 9, লাভা 10, পিরোজপুরের জায়গা দেখেন, পিরোজপুর 21, কালকের 11টার দিকে তাপমাত্রা, কলাপাড়া 21, একজন 22, মতিরাট 24, ফরিদগঞ্জ 21, মোংলা 21, বাগেরহাট 21, ফকিরাত 21, ডাকব 22, গিলাতলা 20, বটিয়াঘাটা 21, আর এটা 21। তাহলে তো আজকের ভিডিও তো এই পর্যন্ত। তোমরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।